নমস্কার, অনিতাস কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? এই শীতে আমি একটা স্পেশাল রেসিপি করব। এটা জিরে জল আনা রেসিপি। এর নাম হচ্ছে পাপড়ি চাট। পাপড়ি চাট করব। বলো পাপড়ি চাট করবো যে আমার ভাই তো বলেই যাচ্ছে, দিউ পাপড়ি চাট কর, পাপড়ি চাট করো। তাই আমি পাপড়ি চাট করবো আজকে। তাই পাপড়ি চাটের জন্য প্রথমেই ময়দাটাকে মেখে নেব। প্রথমেই পাপড়ি বানানোর জন্য ময়দাতে তেল দিয়ে নেব। আর আমাদের এখানে বইমেলা হচ্ছে, বইমেলার আওয়াজ শোনা যাচ্ছে। আমাদের সামনে মাঠ আছে, মাঠে বইমেলা আরম্ভ হয়েছে, তাই বইমেলার কথা শোনা যাচ্ছে। তেল দিয়ে দিলাম, এবার নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। এবার জোয়ান দিয়ে দেবো। জোয়ানটাকে এভাবে ডলে নেব, গন্ধটা ভালো বেরোবে। এবার কালো জিরা দিয়ে দিলাম। কত বেশি দিলে? কত বেশি দিলে? ভাল লাগবে মুখে পড়লে। এবার ময়াম দিয়ে নেব। ময়াম মানে কি? এই যে তেল দিয়ে, নুন দিয়ে, চিনি দিয়ে, সব কিছু দিয়ে এরকম শুকনো উপকরণগুলো মেখে নিতে হয়। মেখে বলবো। ময়াম দেওয়া হয়ে গেছে, এই যে সুন্দর ময়াম হয়েছে। এবার জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, এই যে এভাবে শক্ত করে মাখতে হবে। এবার ময়দাটা ঢেকে রাখবো। ময়দাটা ঢেকে রাখলাম, কিছুক্ষণ থাক, তারপর আবার দেখাবো। এখন বাদাম ভেজে নেব শুকনো খোলায়। বাদামটা ভাজবো, তার জন্য এই আগের থেকে পোড়া লবণটা দিলাম। এই লবণটা দিয়ে অনেক কিছু করি, বাদাম, ছোলা এসব ভাজি, কেক এইসব করি। সেই নুনটা একটুখানি গরম করে নেব। এখন বাদামগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে নুনের মধ্যে ভাজলে পরে বাদামগুলো খুব সুন্দর হয়। এবার দইয়ের মধ্যে একটু বিট নুন দেব আর চিনি দিয়ে দিলাম। এই টক দই তো, ওর জন্য একটু বিট নুন আর চিনি দিলে এটা ভালো লাগবে খেতে। এই যে আমার ভাই আবার চিনি তুলে তুলে খেয়ে নিচ্ছে। ভাইয়ের কত পশু, এই যে পশু নিয়ে খেলছে ভাই। এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এটা রেখে দিলাম। এবার পাপড়িগুলো বানাবো। এই টক দই খেয়ে দেখি। আমার ভাই বলছে টক দই খাবে, তাই ওকে একটু টক দই দিই। খাক, নাও খাও। এবার পাপড়ি বানাবো, তার জন্য পিড়ি নিয়ে নিলাম। এবার ময়দাটা আর একটু মেখে নেব। ময়দাটা মেখে নিচ্ছি। ময়দা থেকে যেরকম ভাবে লেচি কেটে নেব। এই দুটো লেচি কেটে নিলাম, পরে আবার করব। এবার বড় করে একটা রুটি করে নেব, পাতলা করে।
এটা ভালো পাতলা করতে হবে। এইভাবে গ্লাস দিয়ে কেটে কেটে নেব। দিয়ে এভাবে সাইড থেকে এগুলো তুলে তুলে নেব, তুলে আবার এইগুলো দিয়ে আবার করব। এবার পাপড়িগুলোর মধ্যে ফুটো ফুটো করে নেব, তা না হলে লুচির মতন ফুলে যাবে। লুচির মতন ফুললে পরে ভালো লাগবে না। ও মা, আমি ভালো হয়েছে খেয়েছি মা। সব কটা ফুটো ফুটো করে নিয়েছি। আলুগুলো আগের থেকে সিদ্ধ করে রেখেছি, এখন আলুগুলো কেটে নিচ্ছি। এরকমভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। আর ওইদিকে উনুনও জ্বলে গেছে, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। পাপড়িগুলো সব গড়া হয়ে গেছে, এবার পাপড়িগুলো ভেজে নেব। তেলটা হালকা গরম থাকতেই দিতে হবে, বেশি তাপে দিতে নেই, তাহলে পুড়ে যাবে। এরকম হালকা আঁচে পাপড়িগুলো বারবার করে উল্টা পাল্টা করে দিতে হবে। পাপড়িগুলো ভাজা হয়ে গেছে, এই যে এরকম সুন্দর লাল লাল করে ভাজতে হবে। সব কটা পাপড়ি ভাজা হয়ে গেল। সব কটা পাপড়ি ভাজা হয়ে গেলো, এবার চাট তৈরি করব। এই দেখুন কি সুন্দর পাপড়ি খাস্তা হয়েছে, এই যে মুচমুচা হয়ে ভেঙে যাচ্ছে সব, এরকম মুচমুচা হবে। এবার আমি চাট তৈরি করব। এবার চাট তৈরি করব, তার জন্য সিদ্ধ আলুগুলো কেটে নিয়েছি, সেই সিদ্ধ আলু দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিলাম, সাদা নুন দিয়ে দিলাম, এখন বিট নুন দিয়ে দিলাম। এটা বাড়িতে তৈরি করে রেখেছিলাম আমচুর পাউডার, সেই আমচুর পাউডার দিয়ে দিলাম। বাড়িতে চাট মশলা তৈরি করেছিলাম, সেই চাট মশলাটা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এই যে আমার তেঁতুলের চাটনি রেসিপিটা আগেই করা আছে, যখন ফুলকপির কচুরি করেছি তখন এই তেঁতুলের চাটনিটা করেছি। আপনারা দেখে নেবেন কিভাবে আমি এই চাটনিটা করেছি। সেই তেঁতুলের চাটনিটা একটু দিয়ে দিলাম, আবার পরে দেবো। সেদ্ধ মটর দিয়ে দিচ্ছি, আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম মটর সিদ্ধ দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, বেশি দেবো না, আমার ভাই খাবে। অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, শসা দিয়ে দিলাম, 2-4টে কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার 1 ফালি পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার মেখে নিই। চাটের গন্ধ বেরিয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে।
আপনারা তো গন্ধ উপভোগ করতে পারছেন না, আমি কিভাবে করলাম আপনারা দেখবেন। দেখে আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্য করে লাইক, কমেন্ট আর সবার সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। আমার এই চাটটা মাখা হয়ে যাচ্ছে, এবারে পুরো গন্ধ বেরিয়েছে। ফুচকার দোকানে যে পাপড়ি চাট করে ফুচকা টুচকা করে, সেই পুরো ওরকম গন্ধ বেরিয়ে গেছে। এই যে মাখছি আর ক্যামেরাম্যান সমানে খেয়ে নিচ্ছে এই চাটটা, বলছে শুধুই খেয়ে নি। আচ্ছা, এবার সাজাবো। এই দেখুন কেমন শব্দ হচ্ছে, সুন্দর খাস্তা হয়েছে। এবার সাজিয়ে নেবো প্লেটে। খাবে তো, তোমার জন্যই তো বানানো হয়েছে। এবার চাটনিটা দিয়ে দিচ্ছি। মিষ্টি চাটনিটা খেতে খুব ভালো হয়েছে। এই তেঁতুলের চাটনিটা আমার ফুলকপির কচুরির মধ্যে আছে। এই চাটনিটা আমি যেভাবে করেছি আপনারা করবেন, আমার মনে হয় খুবই ভালো হবে। বাবা, এবার আমচুর দিচ্ছি। এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চাট মশলা সব আমি বাড়ি তৈরি করেছি। গোলমরিচের গুঁড়ো, হ্যাঁ দেবো তো বাবা, দেবো। আচ্ছা দেবো না, তোমারটাই বাদাম। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, শসা কুচো, এবার অল্প করে লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, কুচনো ধনে পাতা, এবার টক দইয়ের মধ্যে চিনি আর বিট নুন দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেই টক দই দিয়ে দিলাম। ও আমার ভাইয়ের জিভে জল বেরোয় যাচ্ছে বলছে। টমেটো সস দিয়ে দিলাম। এবার যে নুন দিয়ে ভেজে রেখেছিলাম বাদাম দিয়ে দিলাম। আমার তৈরি হয়ে গেছে পাপড়ি চাট। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খেতে অবশ্যই ভালো লাগবে। আপনারা দেখবেন, দেখে ভালো লাগলে অবশ্য করে আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন। আর পাপড়ি চাট ওপর থেকে ভুজিয়া ছড়িয়ে দিলাম। অল্প করে দিতে হবে ভাই, খাবলা দিয়ে দিস না।
নাও ভাই, এবার খাও তুমি তোমার প্রিয় জিনিস। দই 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 কোথায়? এই তো দইয়ে তৈরি যে তরকারি, এই চাট কি বলি, চাট দিয়ে দিলাম। এবার খাও, তিনবার আমি এমনি ধরে ধরে তুলে তুলে খাও। খেলেই না আমার খাও, কামড় দিয়ে খাও। তুমি তো জানোই। নাকে ঢুকে গেছে। না খাও, না আমি ধরে রাখছি, তুমি খাও। লোভ সামলানো যায় না, এগুলো দেখলে বলে জিভে জল এসে পড়ে। করে বলো, মুখ ভর্তি কথা বলতে পারছে না। অল্প অল্প করে কামড় দাও।